হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো কলার মোচার শঙ্কুর বড়া। আর এই বড়া খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। একবার বানালে নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন কলার মোচার শঙ্কুর বড়া বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। এখন দেখুন, এখানে রয়েছে কলার মোচা। আর কলার মোচার ভিতরের যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোই হলো কলার মোচার শঙ্কুর। এইভাবে কলার মোচার ভিতর থেকে ফুলগুলো বের করে নিব। মোচার উপরের দিকের ফুলগুলো একটু শক্ত হয়, তাই এগুলো বেছে নিতে হয়। আর ভিতরের ফুলগুলো খুবই নরম, তাই এইগুলো বাছার দরকার হয় না। উপরের দিকে ফুলগুলো দিয়ে মোচার ঘন্ট বানাবো, আর একদম ভিতরের ফুলগুলো দিয়ে বড়া বানাবো। এইভাবে করে পুরো মোচার ফুলগুলো বের করে নিব। এরপর পানিতে ভিজিয়ে রাখবো, তা না হলে কলার কষে কালো হয়ে যাবে। এখন দেখুন, মোচার ভিতরের ফুলগুলো একটু ছোট ছোট হয়। এইগুলো একদম কচি। এগুলো দিয়েই বড়া বানাবো। এই মোচার ফুলগুলো বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে রয়েছে আধা কাপ পরিমাণ বেসন, আধা কাপ চালের গুঁড়া, আর রয়েছে পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও চিনি। এরপর সব কিছু বাটিতে ঢেলে নিব। আর অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম ঘন একটা ব্যাটার বানিয়ে নিব, যেন ব্যাটারের মধ্যে কোনো দলা না থাকে। আর ব্যাটারটা ভালোভাবে মিশাবো। মিশিয়ে 5-7 মিনিট রেখে দিব চালের গুঁড়া আর বেসন সেট হওয়ার জন্য। তাহলে বড়াগুলো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর 8-10টা ফুল একসাথে একাত্র করে ব্যাটারে চুবিয়ে কড়াইতে দিয়ে দিব। আর বড়াগুলো এপিট করে গোল্ডেন করে ভেজে নিব। এখন দেখুন, সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে তুলে নিব। আর বড়াগুলো খেতে একদম মুচমুচে হয়েছে।
আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচার শঙ্কুর বড়া। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।